মিরপুর সেকশন 11 এভিনিউ 5-এ ব্লক বাটিকের একটি কারখানা পরিচালনা করেন নাসরিন আক্তার। কারখানায় ঢুকেই দেখা গেল কর্মব্যস্ত সবাই। কেউ কাপড়ের উপর ব্লকের ছাপ দিচ্ছেন, কেউ সুতা কাটছেন, আবার অন্যদিকে কাপড় সেলাই ও ইস্ত্রি করছেন কেউ কেউ। নাসরিন আক্তারের তাইয়েবা ফ্যাশন হাউসের তৈরি 3 পিস, বিছানার চাদর, পর্দা ও কুশন চলে যাচ্ছে রাজধানী ঢাকার পাইকারি মার্কেট সহ দেশের বিভিন্ন জেলায়। প্রথমে যে ব্লগগুলো করতাম আমরা, তারপরে এই ব্লগ করতে করতে তারপরে একসময় চিন্তা আসছে যে নিজেরাই মাল বানাবো। তারপরে যে পাইকারি দামে নিজেরাই এখন মাল সেল দিতেছি, বিজনেস করতেছি। আল্লাহর রহমতে এখন নিজেদের সেলাই, নিজেদের কারখানা। তবে নাসরিনের শুরুর যাত্রাটা একেবারেই সহজ ছিল না। প্রথম দিকে নাসরিন ও তার স্বামী আল মামুন অন্যদের কাছ থেকে সাবকন্ট্রাক্টে কাপড় এনে শুধু ব্লকের কাজ করে দিতেন। এতে যা পেতেন তা ছিল খুবই সামান্য। পরবর্তীতে বছর 10 আগে স্বামী স্ত্রী ও এক ভাগ্নিকে নিয়ে ছোট্ট পরিসরে নিজেরাই শুরু করেন উদ্যোগ। আমরা শুরুতে প্রথম মনে করেন 2 লক্ষ টাকার মতন আমরা পুঁজি নিয়ে লাগছে আর কি। এখন এই আমরা লোক ছিলাম 3 জন, হ্যাঁ, আমার ওয়াইফ সহ আমার ভাগিনা সহ 3 জন। একটা সময় চাহিদা বাড়তে থাকে তাদের ডিজাইন করা কাপড়ের। ব্যবসা বড় করতে শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নেন নাসরিন। আগের 2টি মেশিনের সাথে আরও 2টি মেশিন যোগ করেন। রং, ব্লক ও কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপাতি পাইকারি বাজার থেকে একসাথে বেশি পরিমাণে কেনায় বেশ সাশ্রয় হয় তাদের। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। ক্রমেই বড় হচ্ছে তাদের ব্যবসা। কাপড় কাটা, রং করা, ব্লক প্রিন্ট, কাটিং, সেলাই, ইস্ত্রি, একটি 3 পিসের শুরু থেকে সবই হচ্ছে তাদের এখানে। আমরা যখন এই কাজগুলো করতেছি তখন আমাদের একজনের মাধ্যমে পরিচয় হয়েছে। তারপর তার মাধ্যমে থেকে আমরা এই লোন নিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। প্রথম তো একটা নেওয়া হয়েছে, তারপরে ধাপে ধাপে আমরা এগিয়ে এখন বড় লোন নেওয়া হয়েছে। বর্তমানে তাদের কারখানায় কারিগর ও হেল্পার মিলে 16 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রতি মাসে 2 থেকে 2,500 পিস কাপড় প্রস্তুত করেন তারা। এখন মোটামুটি আমরা আল্লাহর রহমত সেলাই কারিগর আছে 4 জন, মাস্টার আছে, ব্লক প্রিন্টার আছে 4 জন। টোটাল আমাদের সব দিকে মিলায় হেল্পার সহ 15-16 জন লোক আছে আমাদের আর কি। মাসে আমাদের 2,000-2,500 প্লাস হয় আর কি প্রোডাকশন। নাসরিন ও তার স্বামী আল মামুন জানান, যে কোনো উদ্যোগ শুরু করলে ধৈর্য হারানো যাবে না। লেগে থাকলে সফলতা আসবেই। কারো মধ্যে পরিশ্রমের মানসিকতা আর সততা থাকলে ব্যবসা হবেই। পুঁজির জন্য কাউকে আটকে থাকতে হবে না।